চলো না ঘুরে আসি অজানাতে। আসসালামু আলাইকুম। আজকে আমার আপডেট, আমি স্পেনের পালমা শহরে আছি। এটা ইউরোপের একটা দেশ। তো আপনারা আমার সাথে থাকবেন। আমি কিছু জিনিস আছে ইউরোপের যেগুলো অনেক অনেক পুরানো, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার ভিডিওতে ধারণ করবো। তো আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার বাসা থেকে ভিউ। দেখেন আজকে সূর্য অনেক রোদ। এসব শহরের রাস্তাগুলো খুবই পরিষ্কার হয়। এটা কিন্তু একটা গ্রামের রাস্তা, খুবই নিরিবিলি আর খুবই পরিষ্কার। সাধারণত বাড়িগুলো আপনার পাথর দিয়ে কাজ করা হয়। বাংলাদেশে যেরকম ইট দিয়ে হয়, এখানে সাধারণত পাথর দিয়ে। খেয়াল করবেন, দেখেন পাথর, সব জায়গায় পাথর দিয়ে বাড়িগুলো তৈরি করা হয়েছে। তো চলে আসলাম সৌজের বিখ্যাত জায়গায়। এখান থেকে সমুদ্রটাকে পুরোপুরি ক্যাপচার করা যায়। সমুদ্রের বিশালতা অনেক। এখানে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন, বিশাল বড় পাহাড়। আর এটা হচ্ছে বিশাল বড় সমুদ্র। এটা হয়তো আগের জাহাজের মধ্যে ইউজ করা হইতো, পুরানো একটা জিনিস। মিউজিয়াম দে সোজের। অফকোর্স সাগরের মধ্যে ইউজ করা কিছু দড়ি, যেগুলো আগে আপনার ইউজ করা হইতো সাগরের মধ্যে, যুদ্ধের জিনিসপত্রগুলা। এই প্রথম একটা জিনিস ধরতেছি, এটা দিয়ে হয়তো যুদ্ধের সময় ইউজ করা হইতো। আর এখানে একটা পুরোনো একটা নৌকা আছে, মেবি রং করে এটাকে নতুন করে রাখা হয়েছে। ওইদিকে আরেকটা আছে। তো এটা হচ্ছে আপনার সৌদের একটা পুরোনো একটা ছোট্ট একটা মিউজিয়াম। তো আমি এটার এখন ঠিক ভিতরে আছি। তো এটার মধ্যে খুবই পুরোনো পুরোনো কিছু জিনিসপত্র আছে। দেখতেছেন একটা পুরোনো একটা মেশিন। আমার ঠিক পাশে একটা খুবই বড় একটা লাঙ্গল আছে, বিশাল বড় লাঙ্গল দেখতেছেন। এটা হয়তো মেবি যখন সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় জাহাজগুলো ভ্রমণ করা হয়, তখন হয়তো এগুলো ইউজ করা হয়। এখান থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর। আমার অনেক নিচে কিন্তু সমুদ্র, এখান থেকে আমি সমুদ্রের ভিউটা একটু ক্যাপচার করি। সমুদ্রে ঘুরতে এসে একটা গান মনে পড়ে গেল। গানটা হচ্ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে সমুদ্র আছে সেখানেতে। তো আজকে কিছু কথা বলতে এখানে আসলাম। আজকে ডেট হচ্ছে এই 8ই অক্টোবর 2024 সাল। যাদের যতটুকু হক, তুমি অবশ্যই তাদের হক দিবা। তুমি পৃথিবীর যেই জায়গায় থাকো না কেন, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করবা। কারণ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর শুকরিয়া করা। তুমি যে অবস্থায় থাকো না কেন, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে শুকরিয়া করা। আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মার বয়স হয়ে যেতেছে। আমি বা আমার ভাইরা সবাই অনেক বড় হয়ে গেছে। ভাইরা বিয়ে করছে, আমি বিয়ে করছি, আমাদের সন্তান হইতেছে। কিন্তু আমরাও মারা যাব, আমার বাবার মতন, আমার দাদার মতন, আমার নানার মতন। আর মারা যাওয়ার কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই। আমার এক মামাতো ভাই আসছিল, ছোট শুভ, তার বয়স কত হবে, মেবি 11-12 হয়েছিল। সেও মারা গেছে কিছুদিন আগে। তো মৃত্যুর কোনো বয়স নাই। যতদিন বাঁচবা সবসময় মৃত্যুর কথা মনে রাখবা। এই মৃত্যুর কথা যদি মনে রাখো, তুমি
খারাপ কাজ থেকে অনেক দূরে থাকবা। কোনো খারাপ কাজ করার আগে অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করবা যে আমি যেদিন মারা যাব আমাকে তো আমার সৃষ্টিকর্তার সামনে যেতে হবে, তার কাছে জবাব দিতে হবে। আমি কী জবাব দেব? সবসময় মৃত্যুর কথা স্মরণ করবা, আর সবসময় প্রত্যেকটা জিনিসের জন্য শুকরিয়া আদায় করবো। এই যে আমি এখন ভালো একটা দেশে আছি, ভালো খাবার খাইতেছি, টাকা উপার্জন করতেছি, এগুলো তো কোনো কিছুই আমার না, সব কিছু আমার আল্লাহ তাআলা আমাকে দান করছে। সবচেয়ে বড় নিয়ত হচ্ছে ভালো সুস্বাস্থ্য থাকবে। স্বাস্থ্য খারাপ হলে দুনিয়ার কোনো কিছুই কাজে আসে না। অনেক অনেক বড় লোক আছে যাদের অনেক অনেক টাকা পয়সা, কিন্তু তাদের স্বাস্থ্য ভালো না, তারা কোনো কিছু খাইতে পারে না, চলতে পারে না। তো সবচেয়ে বড় শুকরিয়া কি, যে আল্লাহ তাআলা আমাকে ভালো একটা সুস্বাস্থ্য দিচ্ছে, ভালো একটা শরীর দিচ্ছে, আমি ঠিকমতো চলাফেরা করতে পারতেছি, চলতে পারতেছি, খাইতে পারতেছি, এবং ইভেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে আমার বড় ভাই, কারণ একমাত্র তিনিই আছে যে আমাকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করায়, আমাকে ভালো ভালো উপদেশ দেয়। কিন্তু আশেপাশে যারা আছে সবাই দিন দুনিয়া, মানে দুনিয়াকে মানে দুনিয়াতে কি করলে সফল হবো, দুনিয়াতে কি করলে আমি অনেক বড়লোক হব। তো আল্লাহ তাআলা তো আমাকে রিজিক দিয়ে দিচ্ছে, ঠিক না? আমি তো চেষ্টা করতেছি, কাজ করতেছি। যদি আল্লাহ তাআলা লিখে রাখে তো অবশ্যই আমি দুনিয়াতে হয়তো আরও অনেক টাকা উপার্জন করতে পারবো। তারা আপনাকে দুনিয়া থেকে পরকালের কথা বেশি চিন্তা করায়। পরকালের চিন্তা করার মধ্যে আমার বড় ভাই আছে, আলহামদুলিল্লাহ। তিনি একমাত্র ব্যক্তি যে আমাকে স্মরণ করাই দেয় যে একদিন মারা যাবো। তো এইসব লোককে কোনো সময় হারাবেন কোনো কিছুর বিনিময়ে। এইসব লোকগুলো আপনার জীবনে অনেক 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা দুনিয়ার ক্ষেত্রে হোক আর পরকালের ক্ষেত্রে তো অবশ্যই। যাক, তাহলে এখান থেকে এখন যাওয়ার পালা। আমি এখান থেকে চলে যাচ্ছি। যাওয়াগুলো মনে থাকবে, ভিডিওর মধ্যে সেভ করে রাখতেছি। যদি আবার কোনো সময় আসা হয় অবশ্যই এখানে ঘুরতে আসবো। পুরানো একটা জাহাজের পাখনা, ছোট্ট ছোট্ট নৌকা, এগুলা কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যতটুকু ধারণা করতে পারতেছি এগুলো আপনার জাহাজের যখন ভ্রমণ করতো তখন এগুলো ইউজ করা হইতো। অনেক বড় এবং অনেক ওজন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, I wanna hate this. I'll always show up. তো ছোটবেলা থেকেই সমুদ্র আমার খুবই পছন্দের। সমুদ্রের উত্তাল ঢেউ, তার বিশালতা আমাকে সবসময় আশ্চর্য করে। তো আজকে আর নয়, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।